বীজগণিতিক সংখ্যামালা নিয়ে অনেকের মনের মধ্যে একটা বড় আঘাত থেকেই যায়, বড় ভয়, বড় ভীতি যাই বলো একটা থেকেই যায়। তো সেখান থেকে উৎপাদকের বিশ্লেষণ যদি আবার বীজগণিতিক পদ্ধতিতে হয় সেটা আরও ভয় লাগে হয়তো, কিন্তু এগুলোকেও সমাধান করা যায়, এগুলো কিছুই ব্যাপার না, খুবই ইজি ব্যাপার। তো ওয়েলকাম ফ্রেন্ডস, আমি তোমাদের সোমনাথ স্যার, অঙ্কের শিক্ষক। আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর নতুন চ্যাপ্টার উৎপাদকীয় বিশ্লেষণ, অর্থাৎ বীজগণিতিক সংখ্যামালার উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে তোমাদের কাছে এটা সহজভাবে উপস্থাপন করতে। কোষে দেখি 13.1 চ্যাপ্টার 13। ওকে, চলো এই যে উৎপাদকীয় বিশ্লেষণ, উৎপাদক ফ্যাক্টরাইজিং করা যেটা, সেটা কিভাবে করব, এবং সেটা যদি চলরাশি নিয়ে হয় এবং অবশ্যই যদি বীজগণিতিক সংখ্যামালা নিয়ে হয়, অবশ্যই কিন্তু ওটা একটু চাপের ব্যাপার। অনেকেই বীজগণিতের মনের মধ্যে একটা দ্বন্দ্ব বা ভয় থেকেই যায়। চলো দেখা যাক, আমরা শুরু করছি উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব। কোষে দেখি 13.1-এর 2-এর দাগ, একেরটা জাস্ট বাদ রাখলাম। 2-এর দাগে দেখো, একেরটা যদি বলে, আমাকে বলেছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5ab মানে a প্লাস বি মাইনাস 6, এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ওকে, এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে কিভাবে করব? তো এটাকে, এই যে a প্লাস বি দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে আমরা এই a প্লাস বিকে অন্য একটা সংখ্যা ধরে নেব, যেই সংখ্যাগুলো এখানে নেই। তাহলে এরকম একটা চলরাশি ধরে নিই, ধরি বা মনে করি, যে যা খুশি করতে পারো, মনে করি a প্লাস বি সমান x হয়েছে। অতএব প্রদত্ত রাশিমালা কি হবে? a প্লাস বি সমান x ধরেছি, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কি লিখবো? x স্কোয়ার হবে, হবে মাইনাস 5x হবে মাইনাস 6। এবার তোমাকে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর ভাঙতে বলে, ঠিক আছে? মিডল টার্ম ফ্যাক্টর বলে, তোমাকে ভাঙতে হবে। তাহলে দেখো, স্কোয়ার এক্সের কিন্তু দুটো মান তোমাকে বেরোবে, বার করতে হবে। কিভাবে করবে? এখানে কিছু নেই, এই প্রান্তের সংখ্যাগুলোকে গুণ করতে হয়। তাহলে এখানে কত আছে? কিছু নেই, মানে 1 আছে। এখানে কত আছে? 6 আছে। তাহলে 6 কি দিয়ে হয়? 1 × 6 গুণ করলে কত হয়? 6ই হয়। 6 আর কত দিয়ে গুণ করলে হয়? 3 আর 2 এ গুণ করলে 6 হয়। আবার এখানে তোমাকে এমন একটা সংখ্যা এখানে তোমায় নিতে হবে যেন 3 আর 2 এ দেখো 6, আবার 3 আর 2 এ 5ও হয়, হয়তো। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমি বলতে পারি এরকম করে, এক্স স্কোয়ার মাইনাস 5টাকে কীভাবে করব? 3 + 2 দিয়ে এক্স লিখলাম মাইনাস 6, বা এক্স স্কোয়ার মাইনাস 3x, ব্র্যাকেট থেকে বার করছি, প্লাস মাইনাসগুলো চেঞ্জ করব, প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস 6 হয়েছে। তাহলে যদি এটা করি, তাহলে এখান থেকে কি কমন নেব? এক্স মাইনাস এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3 পড়ে রইল। আর এখানে কি কমন হবে? মাইনাস 2 নিলাম, তাই তো? 2 নিলে দেখো, যদি কমন নিই তাহলে কি হবে? এক্স তো রইল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3। এবার তোমার মনে হতে পারে, যা বাবা, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল কেন? এই দুটোকে সেম রাখতে হবে, এই দুটো সংখ্যাকে সেম রাখতে হবে। তাহলে এটা কিন্তু নর্মালি দেখো হচ্ছে না, এক্স মাইনাস 3 এখানে এক্স প্লাস হয়ে গেছে, তাহলে এই প্রসেসটা কিন্তু হবে না, এটা বয়াকার দ, এটা করতে পারবো না। তাহলে 6 আরও কি একটা হয়? এইটা দিয়ে হয়, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ছিল। তো দেখো, 6 থেকে 1 বিয়োগ করলে মাইনাস হয়, 6 থেকে 1 বিয়োগ করে নিলাম, 5 হবে, হলো মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, প্লাস এক্স মাইনাস 6। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে 6x হয়েছে, কী নেবো? এক্সটাকে কমন নিলাম, এখানে কি পাবো? এক্স একটা পড়ে রইল, এখানে মাইনাস 6 পড়ে রইল। এখানে দেখো এক্স মাইনাস 6ই রয়েছে, তাহলে কিছুই নেই, মানে কি কমন নেবো? 1 কমন নেবো। তাহলে এখানে কত থাকবে? এক্স মাইনাস 6ই থাকবে। তাহলে কমন টার্ম দেখো কি বলছিলাম, এখানে এই দুটোকে সমান হতে হবে, যেটা কমন নেব
সেই সংখ্যা দুটোকে মানে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যা দুটো থাকবে সেটাকে সেম থাকতে হবে। তাহলে এক্স মাইনাস সিক্স সমান কত হচ্ছে, দুটোতেই রয়েছে, তাহলে এটা কমন, দুটো লাইনের মধ্যে মানে এই লাইনের মধ্যে কমন টার্ম এটা। আচ্ছা বাইরে কে কে পড়ে আছে, এখানে এক্স পড়ে আছে আর এখানে +1 পড়ে আছে, এইটা হবে। এটা কিন্তু হলো না, ক্রস হয়ে গেছিলো, কারণ দুটো সাইন আলাদা হয়ে যাচ্ছিলো। খেয়াল করে দেখো, 3 + 2 ও 5 হয়, আবার 6 থেকে 1 বিয়োগ করলেও 5 হয়, কিন্তু যেহেতু মাইনাসের গল্প এখানে রয়েছে তাই একটা মাইনাস একটা প্লাস যেহেতু হয়ে গেল, এটা কিন্তু আমি করতে পারবো না। তাই আমাকে কিন্তু আমার মতো করে করলে হবে না, ওখানে সাইনগুলোকেও আমাকে দেখতে হবে। আর একটা দেখাচ্ছি, দেখো এটা একটা পার্ট, সেটা হচ্ছে এবার এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান বেরোলো। এইবার এখানে অতএব এক্স এর মান বসিয়ে পাই, কত হবে, কত হবে, এক্স এর মান কত, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সিক্স একটা, আর একটা হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়ান একটা, এটাই হয়ে গেল উত্তর। হয়েছে? তাহলে এইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আমায়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5 এ প্লাস বি মাইনাস 6, এটাকে যদি আমাকে উৎপাদে ভাঙতে হয়, দেখো দুটো মান কিন্তু আমরা অলওয়েজ পেয়ে গেলাম, একটা 6 একটা -1। হয়েছে? কারণ এখানে এ প্লাস বি মানটা আমরা এক্স ধরেছিলাম, বোঝা গেল? এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করে নাও, দেখো বুঝতে পারলে কিনা। তাই তুমি তোমার প্রসেস অনুযায়ী ফট করে নিলে হবে না, এখানে দেখতে হবে যে প্লাস মাইনাসের যে গল্পটা রয়েছে এই গল্পটাকেও একটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, বোঝা গেল? চলো এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বর দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2xটা এখানেও আছে এখানেও আছে, তাহলে এটাকে আমাকে কিছু একটা সংখ্যা ধরতে হবে। তো মনে করি এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু এ, হয়েছে? অতএব প্রদত্ত রাশিমালা সমান এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। তাহলে দেখো এখানে 36, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 36 কিভাবে হবে, 1 ইন্টু 36 গুণ করলে 36ই হয়। তাহলে 36 কি কি দিয়ে হয়, কি কি দিয়ে হয়, 2 ইন্টু 18 হয়, 6 ইন্টু 6 হয়, 3 ইন্টু 12 হয়, ঠিক আছে, 4 ইন্টু 9 হয়, 6 ইন্টু 6 হয়ে গেছে, আর কি হয় 9 ইন্টু 4, এগুলোই হয়। আমাকে কত করতে হবে, মাঝখানে 5a করতে হবে, বুঝছে? কত করতে হবে, 5a। দেখো মানে মাঝখানে 5 আনতে হবে, আর গুণটা আবার 36 হতে হবে। তাহলে দেখো 18 2 কোনোভাবে কি 5 আসবে, আসবে না, তাহলে এটা বাদ চলে গেল। 6 6 কোনোভাবে 5 আসবে, আসবে না। 12 3 আসবে, আসবে না। কিন্তু 9 4 থেকে যদি আমি বিয়োগ করি, 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 5 চলে আসবে। তাহলে দেখো এটাকে এইভাবে করা যায় নাকি, এ স্কোয়ার 9 মাইনাস 4 এ, দেখো 9 থেকে 4 বিয়োগ করলে 5a হলো, 5 এখানে 5a মাইনাস 36 এ স্কোয়ার প্লাস 9a মাইনাস 4a মাইনাস 36। তাহলে এখান থেকে এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে এটাকে কমন নিলাম, এ প্লাস 9 মাইনাস মাইনাস 4 কমন নিলাম, 4 9 36 মাইনাসে মাইনাসে প্লাস হলো। তাহলে দেখো
কমন টার্ম কি কি, a প্লাস 9টা কমন, বাইরে কি কি পড়ে আছে, a মাইনাস 4 পড়ে আছে, হয়েছে। এবার এর মানটা পুট করো, অতএব এর মান বসিয়ে পাই, কী হবে, এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 হয়েছে, আবার এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। তাহলে এবার এদের মধ্যেও দেখে নিতে হবে, এই যে সমীকরণটা বেরোলো বা এই যে ফ্র্যাকশনগুলো বেরোলো বা উৎপাদকগুলো, ধরো এই যে 9 ক দিয়ে হয়, 3 × 3 গুণ করলে 9 হয়, 1 × 9 হয়, তাই এটা কি কোনোভাবে কি 2 আনা যাবে, আনা যাবে না, তাহলে এটা আর ভাঙবে না। 4, 1 × 4 2 × 4, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, যোগ করলে 5 হয়, কিন্তু 2 কিন্তু কোনো মতেই আসবে না, তাহলে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আর ভাঙা যাচ্ছে না, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। তাহলে 1 করলাম 2 করলাম, ওকে, ক্লিয়ার হয়েছে, ভালো করে দেখে নাও, একদম ক্লিয়ার নাকি পুরো, ওকে। নেক্সট দেখো 3 নম্বর কি রয়েছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হয়েছে মাইনাস 63, ক্লিয়ার। এবার দেখো এটা একই, তাহলে অতএব আমরা এটা ধরতে পারি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার ইকুয়াল টু এক্স ধরি, এটা লিখলাম, অতএব প্রদত্ত রাশিমালা কি হবে, এক্স স্কোয়ার হবে মাইনাস 16x হবে মাইনাস 63 হবে। তাহলে বলো তো 63 অর্থাৎ 63 কি কি দিয়ে যায়, 7 9 63 হয় তো, আচ্ছা 9 7ও হয়, আবার দেখো 3 21ও হয় তো, 3 21 হয় তো, তাহলে আমাকে কত করতে হবে, 16 করতে হবে, তাহলে 7 আর 9 যোগ করে দেবো, তাহলেও 16 হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7 প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 63, তাহলে এখানটা কত হলো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 9x 63। এখানে কিন্তু সাইনের কিছু একটা গন্ডগোল রয়েছে, এখানটা প্লাস না হলে কিন্তু এটা মেলানো সম্ভব নয়, যে কোনো একটা সাইন চেঞ্জ করতেই হবে, এটা প্লাস হতে হবে তাহলে মিলবে। দেখো এইবার যদি এখানটা ধরি এক্স কমন নেই, তাহলে এক্স মাইনাস 7 হবে মাইনাস এইখানটা যদি 9 কমন নেই এক্স মাইনাস 7 হবে, তাহলে এক্স মাইনাস 7 এক্স মাইনাস 9 হলো, সমীকরণটা পেয়ে গেলাম। অতএব এক্স এর মান বসিয়ে পাই কি হবে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7, এটা একটা পার্ট, আবার একটা পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, এটাই উত্তর। বোঝা গেল। 4 নম্বর দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। মিডিল টার্ম মানে মাঝখানের সংখ্যাটাকে উৎপাদকময় ভাঙতে হবে।
তাহলে আবার দেখো 5 আছে, তাই তো 5 1 কে 5 হয়, তাহলে আমি লিখতে পারি a⁴ প্লাস 5 মাইনাস 1 a² মাইনাস 5। এখানে কত হলো a⁴ প্লাস 5 a² মাইনাস a² মাইনাস 5। তাহলে a² কমন নিলাম, পড়ে রইল এখানে a² প্লাস 5 মাইনাস 1 কমন নিলাম a² প্লাস 5। তাহলে এখানটা কী হবে a² প্লাস 5 আর এখানটা হবে a² মাইনাস 1। এবার দেখো a² প্লাস 5টাকে তো আমি কোনো মতেই কিছু করতে পারবো না, কিন্তু এটাকে করা যায় তো a² মাইনাস 1 তাহলে বলতে পারি এটা কী হবে a² প্লাস 5, a² মাইনাস b² ফর্মুলা কি a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এটা উত্তর হবে, এটাই উত্তর হবে। 6 নম্বর দেখো, 6 নম্বর আছে x⁴ মাইনাস 7x² প্লাস 12। তাহলে আমাকে 12 থেকে 7 আনতে হবে। তাহলে 12 কত দিয়ে হয় 3 4 12 হয়, তো তাহলে 3 আর 4 7 হয়। তাহলে এখান থেকে দেখো এটা হলো x² মাইনাস 3 x² মাইনাস 4। তাহলে x² মাইনাস 3টাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এটাকে লিখতে পারি x² মাইনাস 2 তাহলে a² মাইনাস b²। তাহলে কি হবে এটা যেমন আছে থাকবে, এখানটা হবে x প্লাস 2 x মাইনাস 2। বোঝা গেল? এটাই উত্তর। ক্লিয়ার হয়েছে? দেখো ভেঙে যদি আমরাকে গুণ করে দেখি তাহলে কিন্তু একটা টাইম পর ওই যেটা থেকে শুরু করছি সেটাই কিন্তু আমরা দেখতে পাবো, মানে ওইটাই গুণ করে করে আমরা কিন্তু ওটাই আসবে। হয়েছে? এই ছিল 6 নম্বর। 7 নম্বরে কি বলছে a² প্লাস ab মাইনাস 12 কি আছে a² প্লাস ab মাইনাস 12b²। তাহলে এখানে ab মানে কি, সামনে তো কিছু নেই মানে 1 আছে। তাহলে 12 কীভাবে করতে হবে, এদিকে 12 এদিকে 1, তাহলে 12কে ভাঙলে কীভাবে হয় 3 × 4 12 হয়, আবার 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমি এটাকে লিখতে পারি a² প্লাস 4 মাইনাস 3 ab মাইনাস 12b²। তাহলে এটা কত হবে a² প্লাস 4ab প্লাসে মাইনাসে মাইনাস 3ab মাইনাস 12b²। তাহলে এখানে a যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে a প্লাস 4b পড়ে থাকবে মাইনাস এখান থেকে 3b যদি কমন নিই 3b যদি কমন নিই তাহলে পড়ে থাকবে a মাইনাসে মাইনাসে প্লাস 4b a মাইনাস 3b, এটা হবে উত্তর। বোঝা গেল?
এইভাবে আমরা কিন্তু করতে পারি। এবার দেখো 8-এরটা, 7 8 নেই, 9তে লেখা হয়েছে। 9 নম্বরটা দেখো, a⁶ প্লাস 3a³ মাইনাস 40b⁶ হয়েছে। তাহলে 40 অনেক কিছু দিয়ে হয়, 2 × 20 হয়, কিন্তু 8 × 5 গুণ করলে 40 হয়। আবার 8 থেকে 5 বিয়োগ করলে দেখো 3ও হয়। তাহলে এটাকে এরকম করে লিখতে পারি আমি, a⁶ প্লাস 8 মাইনাস 5 a³ মাইনাস 40b⁶। তাহলে এখানটা কী হবে, a⁶ প্লাস 8a³ মাইনাস 5a³ মাইনাস 40b⁶ হয়েছে। তাহলে এখানে a³ কমন নিলাম, একটা a³ রইল প্লাস 8b³ রইল, হয়েছে, মাইনাস এখান থেকে যদি 5b³ কমন নিই তাহলে পড়ে থাকবে কে, a³ মাইনাসে মাইনাসে প্লাস, 5 8 40, 8b³ পড়ে থাকবে। তাহলে এই দুটো কমন, এটা, তাহলে কমনটাকে আগে লিখলাম, বাইরে কে পড়ে আছে, a³ মাইনাস 5b³ হয়েছে। এবার এখানে একটা ব্যাপার আছে, দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, a³ প্লাস 2b তার হোল কিউব হয়েছে, a³ প্লাস b³, এটা যেমন আছে তেমন থাক, a³ মাইনাস 5b⁵। তাহলে a³ প্লাস b³ এর উৎপাদকের সূত্র কী হবে, a প্লাস b ইন্টু a² মাইনাস ab মানে কত হবে, 2ab প্লাস b² মানে 4b², আর এটা যেমন আছে তেমন থাকবে, a³ মাইনাস 5b³। এটা হয়ে গেল উত্তর। ওকে, ক্লিয়ার হলো? নেক্সট দেখো 10 নম্বর কি আছে, x প্লাস 1, x প্লাস 3, x মাইনাস 4, x মাইনাস 6 প্লাস 24। দেখো এইগুলোকে এর সঙ্গে এমনভাবে একটাকে নিতে হবে যেন দুটোর মধ্যে একটা সেম ব্যাপার আছে, মানে উৎপাদকগুলো সেম থাকে। যেমন দেখো 1 আর 4 3 গ্যাপ হয়, 3 আর 6 3 হয়, তাহলে 1-এর সঙ্গে 4কে নিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো তাহলে x প্লাস 1 এর সঙ্গে নিলাম x মাইনাস 4কে, x প্লাস 3 x মাইনাস 6 নিলাম, দিয়ে 24। এবার গুণটা করব, দেখো x² প্লাস x, আচ্ছা, মাইনাস 4x মাইনাস 4, আর এখানটা কত হচ্ছে, x² প্লাস 3x মাইনাস 6x মাইনাস 18 ইকুয়াল টু কত, এই প্লাস 24। এটা হয়েছে তো? তাহলে দেখো x² প্লাস মাইনাসে মাইনাস হবে, বিয়োগ করলাম 3x, কে বড় 4x, তার সাইন কি মাইনাস, তাহলে মাইনাস লিখলাম, মাইনাস 4। এখানে দেখো x² মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। খেয়াল করে দেখো x² মাইনাস 3x, আর এখানেও আছে x² মাইনাস 3x, অতএব x² মাইনাস 3x সমান আমি a ধরিলাম, অতএব প্রদত্ত রাশিমালা কত হবে, a মাইনাস 4, a মাইনাস 18
প্লাস 24 হলো। তাহলে এখানটা দেখো কী আসছে, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 18a মাইনাস মাইনাসে প্লাস 4 18 72 প্লাস 24। তাহলে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস 22a 18 4 22 22a প্লাস 96 হয়েছে। এবার আমাকে 22 করতে হবে, তাহলে 96 কত দিয়ে হয়, 4 24 96 হয়। আচ্ছা 6 16 96 হয় না, তাহলে 6 প্লাস 16 মানে 22 তো। তাহলে দেখো এটাকে লিখতে পারি এইভাবে, এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6a প্লাস 96। তাহলে কি আসছে, এ স্কোয়ার মাইনাস 16x মাইনাস 6a প্লাস 96। তাহলে এখানটা কী নেব, এ কমন নিলাম, এ মাইনাস 16 মাইনাস 6 কমন নিলাম, এ মাইনাস 16 হলো। তাহলে কমন টার্ম হচ্ছে এ মাইনাস 16, বাইরে পড়ে আছে এ মাইনাস 6 হয়েছে। এবার এইখানে তুলে দিলাম, এর মান বসিয়ে পাই এর ভ্যালু কত, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 হলো। আর এখানে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়েছে। এটা উত্তর হয়ে গেল। এবার 3xকে এইভাবে 16কে ভেঙে কোনোভাবে 3 আনা যাবে, 8 দুগুণে 16 4 4 16, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়, 8 2 যোগ করলে 10 হয়, 6কে ভেঙে 3 আসবে না, আসবে না। তাহলে এটাই আনসার হয়ে গেল। বুঝতে পারলাম? ভালো করে দেখে নাও, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করে নাও। টার্মগুলো নিয়ে কিভাবে কি যোগ, মানে জাস্ট গুণ করে দিচ্ছি, ফটাফট ফটাফট করে বেরিয়ে যাচ্ছে। এক্স হলো, যেমন ধরো এক্সে বাদ দিলাম, x2 দেখলাম, x2 দেখো x2 এ কী আছে, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 হয়েছে প্লাস 56। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6 আর 3 9 হয়, তাহলে এক্স এর সঙ্গে এক্স প্লাস 9কে নিলাম। আবার দেখো এক্স প্লাস 3 এক্স প্লাস 6কে নিলাম, দিয়ে 56 করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x হলো। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6x প্লাস 18 প্লাস 56, তাহলে 9x এক্স স্কোয়ার প্লাস 9x। এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56, এখানেও 9x এখানেও 9x। অতএব এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরি, অতএব প্রদত্ত রাশিমালা সমান কী হবে, এটা এ থাকবে, এখানে কী হবে, এ প্লাস 18 প্লাস 56, তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56। তাহলে 56কে আমায় 18 করতে হবে, 7 8 56 হয়, তাই তো। আচ্ছা 4 14 56 তো হয়, মানে 56 7 ইন্টু 8 হয়, কিন্তু 7 আর 8 যোগ করলে 15 হচ্ছে, কিন্তু করতে হবে কত, 18। আচ্ছা 4 ইন্টু 14 গুণ করে 56 হয় না, তাহলে 14 4 18। দেখো এ স্কোয়ার 14 প্লাস 4 এ প্লাস 56, এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56, এ প্লাস 14 প্লাস 4 কমন নিলাম, 4 14 56 এ প্লাস 14
তাহলে a প্লাস 14 আর বাইরে পড়ে আছে a প্লাস 4। এর ভ্যালু কত? এক্স স্কোয়ার প্লাস 9x আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এটা উত্তর। ঠিক আছে, এটা বরঞ্চ আর একবার যাবে, 7 দুগুণে 14, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, এক্স কমন নিলে এক্স প্লাস 7 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 7, তাহলে এক্স প্লাস 7 আর এক্স প্লাস 2, আর এখানে যেটা পড়ে রইল এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এটা হবে উত্তর। যেহেতু এটাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাঙা গেল, যখন ভেঙে দেখাতে হবে। ওকে, 12 নম্বর ক্লিয়ার। তেরো, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানটাকে আমাকে -2a করতে হবে। তাহলে কি করতে হবে না করতে হবে দেখো, তাহলে বিটাকে কাটতে হবে, তাহলে যোগ করে দাও প্লেন যেমন আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস a প্লাস বি, এখানে ব্র্যাকেট দিলাম, প্লাস a মাইনাস বি হবে, বিবি কাটবে 2a এক্স প্লাস, এটা যেমন আছে তেমন থাকবে, a প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস a প্লাস বি এক্স প্লাস মাইনাসে মাইনাস a মাইনাস বি এক্স প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস, এখান থেকে এ মাইনাস বি কমন নিলে পড়ে রইল এক্স প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস বি। তাহলে এটা কমন, তাহলে এখানে লিখলাম এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে লিখলাম এক্স মাইনাস এ প্লাস বি, এটা উত্তর। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্কগুলো পড়ে পরীক্ষায়। ঠিক আছে, ক্লিয়ার? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। আচ্ছা, a প্লাস বি এর হোল স্কোয়ার, এখান থেকে -5টা কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, a প্লাস বি হয়ে গেল প্লাস 6। এবার কি করলাম, a প্লাস বি সমান কিছু একটা ধরলাম, এক্স ধরলাম, ধরো এক্স ধরি, অতএব সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাই তো? তাহলে 6 মাইনাস 1 প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স। এটা আবার এটা দিয়ে হবে না, এটা যেহেতু দুটো মাইনাস একটা প্লাস রয়েছে, এটা 3 2 করতে হবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এক্স প্লাস 6, শুধু সাইনের ওপর ডিপেন্ড করছে, সাইনটার ওপর দেখতে হবে, মাইনাস 2x প্লাস 6। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। এবার এক্সের মানটা বসিয়ে দাও, অতএব এক্সের মান
বসিয়ে পাই এক্স এর ভ্যালু কত, a প্লাস বি -3, আর একটা হচ্ছে a প্লাস বি -2, এটা উত্তর। ক্লিয়ার? দেখো এটা ক্লিয়ার হলো কিনা, বোঝা গেল? এইভাবে কিন্তু এই টাইপগুলো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। বিশাল কিছু কঠিন নয়, খুবই সোজা অঙ্ক। তুমি কিন্তু তোমার মতো করে এগুলোকে সাজিয়ে সুজিয়ে করতে পারো। দেখো এক্স ভিআই 16টা দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। আচ্ছা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লেখা যাবে তো? তার যেহেতু হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা আমাকে এখানে 4ab করতে হবে। 4ab কী করে হবে দেখো, এক্স স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা হলো। তাহলে এখান থেকে এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এক্সটাকে কমন নিলাম এখান থেকে, তাহলে কী পড়ে গেলো, এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার কমন রইল, হয়েছে মাইনাস এখান থেকে কমন নিলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারটা পড়ে থাকবে। তাহলে এখানটা কি রয়েছে, এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা একটা, আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। বাস এটাই উত্তর। বুঝা গেল? এখানে কিন্তু প্রপার সূত্র ঢুকে আছে এই জায়গাটায়, হয়েছে? এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস x/a, তাহলে এখান থেকে এক্স কমন নিলাম, এক্স মাইনাস এ মাইনাস এখানে কি কমন নেবো, 1/a কমন নেব, তাহলে কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ পড়ে থাকবে। তাহলে হলো কি এক্স মাইনাস এ এক্স মাইনাস 1/a, এটা উত্তর। ঠিক আছে, জাস্ট গুণ করে বেরিয়ে যাওয়া, কমন নাও, আর কিছু নেই। লাস্ট দেখো, এক্স টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 9 এক্স কিউ ওয়াই কিউ প্লাস 8। তাহলে আমাকে কত করতে হবে, 9 করতে হবে। তাহলে 8 একে 8, 8 একে 9, তাহলে এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 8 প্লাস 1 9 হলো, এটা এক্স কিউ ওয়াই কিউ প্লাস 8, এক্স টু দি পাওয়ার 6
y to the power 6 minus 8x cube y cube minus x cube y cube plus 8 minus 1 কমন নিলাম, দেখো এবার 8কে লেখা যায় এক্স ওয়াই কিউব করলাম মাইনাস 2 এর কিউব, এটা একটা পার্ট। আবার এক্স ওয়াই কিউব মাইনাস 1 এর কিউব, তাহলে এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ কী সূত্র? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস মাইনাস আছে প্লাস হবে 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা পার্ট হলো। আর একটা কী হতে পারে? এক্স এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস আছে, তাহলে প্লাস হবে প্লাস এক্স ওয়াই প্লাস 1, এটাই হবে উত্তর। এইরকম উৎপাদকের বিশ্লেষণ কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে বেশ কয়েকটি পড়বে, তাই 13.1 এর কোষে দেখি 13.1 থেকে অনেক কয়েকটা কোয়েশ্চেন কিন্তু বিশেষ করে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক, ঠিক আছে? এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ক্লিয়ার? সো আজকের ক্লাস এইটুকুই, ওকে? আশা করি যেভাবে ধরে ধরে করালাম তোমরা বুঝতে পারলে। যদি এরপরেও কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমায় জানাবে, ওকে? এবং খুব ভালো করে বীজগণিতিক চলরাশির ধারণাটা আরও ক্লিয়ার করে নিও। কীভাবে ফ্যাক্টরাইজ হচ্ছে দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখা আছে বা করা আছে আমার, সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করো, ভালো করে শেয়ার করো, ঠিক আছে? ভালো করে মন দিয়ে দেখো, আগে নিজে দেখো, তারপর অন্য কাউকে পাঠাবে, ওকে? সো এর থেকে আরও এমসিকিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে LR/NR অ্যাপটি ডাউনলোড করো এবং নিজের মতো করে খুব ভালো করে ব্যবহার করো। সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।